হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে একটা ডেইলি ব্লগ বললেও আমি প্রতিদিন আসলে ভিডিও করতে পারি না। কোনো এক কারণে, জানি না কী কারণ। যতটুকুই পারি, যতটুকু ক্লিপস নিই অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা টুকিটাকি নাস্তা করলাম। দেখেন, সেটারও ভিডিও নিতে আমার মনে ছিল না। তো এখানে সানসিকার এলো খুলে দুপুরের লাঞ্চে আমরা যা যা বানাবো সেগুলো সব বের করছিলাম, কী বানানো যায়। তো আজকে সেটাই শেয়ার করবো। আজকে আমাদের লাঞ্চ অ্যান্ড আমরা আজকে কোথায় কোথায় ঘুরতে গেলাম। তো এইখানে সানসি সব কিছু বের করছে অ্যান্ড সব রেডি করে রাখছে হাতের সামনে, যাতে রান্না করতে ইজি হয়। অ্যান্ড এখানে হচ্ছে আজকে আমরা পোলাও রোস্ট খাবো। দেশে থেকে আসার পর আসলে এইসব খাবার খাওয়া হয়নি। আর এখানে সানসির লেকচারটাও শুনেন। এটা দেখছো, এটা হলো রোজওবা, এখানে বলা হয় ন্যারোবা। আর এটা হচ্ছে পেস্কা। অনেকে মনে করতে পারে এটা আপেল, কিন্তু আপেল না, এটা হচ্ছে পেস্কা, দেখতে আপেলের মতো। আর এটা হচ্ছে কি আরামচা, যেটা বাংলাদেশে বলা হয় মালটা। আরামচা, এটা বানানা। ইতালিতে পেঁয়াজ অনেক ধরনেরই হয়। এখানে দেখুন 3 ধরনের পেঁয়াজ, যেটা কি ইটালিয়ান ভাষায় বলে চেপোলা। চিপোলা। তারপর এটা হচ্ছে পাতাতা, আলু। এটা হচ্ছে জুকিনি, দেখতে শসার মতো লাগে কিন্তু এটা হচ্ছে জুকি। টমেটো যেটা বলা হয় বাংলাদেশে, এখানে কি সুন্দর না, ফ্রেশ। আচ্ছা, আর এটা হচ্ছে জুক্কা, মিষ্টি কুমড় যেটা বাংলাদেশে বলা হয়। আর এখানে বেগুনও আছে, 3 ধরনের বেগুন। এটা হলো ভিওলা, ভিওলা। এটা ন্যাড়া, আর এটা হচ্ছে ন্যাড়া লুঙ্গা। ন্যাড়া লুঙ্গা মানে লম্বাটা, যেটা ইটালিয়ান ভাষায় কি বলে আঙ্কেল বলেন, এটা মেলেনজানা লুঙ্গা। মেলেনজানা লুঙ্গা। তো শুনলেনই তো সব, যে কোনটাকে কী বলে ওর মুখ থেকে। তো যাই হোক, দুপুরের লাঞ্চে আমরা আজকে পোলাও রোস্ট যেহেতু রান্না করবো, এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হচ্ছে। আর এখানে পোলাওর চালটাও হচ্ছে একটু ইউনিক, আমাদের দেশের চিনি গুঁড়া পোলাওর চালের মতো না, একটু ডিফারেন্ট। তো এখানে পোলাওটা আমার বোন রান্না করছে, আর এখানে রোস্টটাও হচ্ছে সানসি রান্না করছে। যদিও একটু জানি না, দেশের মতো টেস্ট আসে না, বিকজ এখানে মশলা একটু ডিফারেন্টই হয়। এই জন্যই তো মানুষ দেশের মশলা, দেশের পেঁয়াজের প্রতি একটু অ্যাডিক্টেড হয়। আর এখানে কিছু টিকি আমরা দেশের থেকেই বানিয়ে নিয়ে আসছিলাম। তো যাই হোক, এখানে পুরো রোস্টের প্রসেস চলছে, আর আমাদের রোস্টটা অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। আর দেখতেও ইয়ামি লাগছিল, আর আসলে খেতেও অনেক টেস্ট হয়েছে। আর সাথে বেগুন ভাজাও ছিল। আরেকটা কথা যেটা না বললেই না, পোলাও যত যেই রান্না করুক না কেন, বাট সবচেয়ে বেস্ট পোলাও মানে আমার আম্মুই রান্না করে। কারণ আম্মু পোলাও রান্না করলে একদম ঝরঝরা হয়, একটা ফ্লেভার আসে, জানি না কেন সেটা সবচেয়ে বেশি মজা হয়। আর সেটার মতো কেউ রান্না করতে পারে না, মানে যে যতই কপি করুক না কেন, আম্মুর মতো পোলাও কেউ রান্না করতে পারে না। তো যাই হোক, এখানে সবাই আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হলাম। রেডি হয়ে বাইরে হাঁটতে গেলাম। আর বললাম না, ওই যে ছোটোখাটো ক্লিপস নিতে আমি ভুলে যাই অলওয়েজ। আর হ্যাঁ, এখন হচ্ছে বেশি ভিডিও দিতে পারি না, কজ বেশিরভাগ বাইরে থাকা হয়, ক্লাস করা হয়। সো আসলে বাইরে থেকে যখন বাসায় আসি খুবই ক্লান্ত হয়ে যাই। তো তখন একদমই মানে ভিডিও করতে ইচ্ছে করে না। তারপর ভুলে গিয়েছিলাম, আমার একটা কাগজের জন্য, ডকুমেন্টের জন্য এক জায়গায় যাওয়ার মানে দরকার ছিল। তো তখন বড় আপু আর আমি আমার কাগজের জন্য এক জায়গায় যাচ্ছিলাম। ওই দিন প্রচুর বৃষ্টি ছিল সকাল থেকে। তো তখন আমি আর আমার বোন মিলে আমরা ওই ডকুমেন্টের কাজে যাচ্ছিলাম। আর সেটা কাজ শেষ করে বাসায় এসে আগেইন রেডি হয়ে আমরা বাইরে ঘুরতে যাচ্ছিলাম। তখন একটু বৃষ্টিটা কমেছিল। আর বলে নেই যে আমার স্টিল ঠান্ডা লেগে আছে, যার জন্য আমার এখনও ভয়েস দিতে ঠান্ডা লেগে আছে, বিকজ আমার ঠান্ডার অ্যালার্জি। আমি জানি না এই ঠান্ডা আমার কবে ভালো হবে। তো যাই হোক, আমরা হচ্ছে সেন্টারের দিকে গিয়েছি। আর এই সেন্টারের দিকটা হচ্ছে শুক্র শনি এতটা সুন্দর লাগে, বাট আমরা যেহেতু শুক্র শনি যাইনি, সো সব কিছুই মানে একটু
অন্ধকার লাগছিল, বাট শুক্র শনি আসলে এটা দেখার মতো একটা জায়গা। তো যাই হোক, আমরা রাতে হচ্ছে একটা পাকিস্তানি দোকানে বসি। দোকানটার নাম আসলে আমার মনে পড়ছে না, বাট এখানে যে এই কেবাবের বার্গারটা ছিল, এটার ফ্যান হয়ে গেছি আমি খেয়ে আসলে। আর প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা বার্গার অনেক বেশি টেস্টি ছিল। তো যাই হোক, আমরা খেয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতেই রওনা দিলাম। দেন বাসায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। তো যাই হোক, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।